হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে গরমের দিনে প্রচণ্ড তো বাইরে গরম, তো এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা এই গরমের দিনে খেয়ে শান্তি হবে। তো এখন তো মাছ মাংস খুব একটা পছন্দ হচ্ছে না, তো গরমে মনে হচ্ছে এমন একটা রেসিপি হবে যেটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। তো সেই জন্য আজ নিয়ে চলে এসেছি লাউ শাকের একটা রেসিপি। তার জন্য আমি লাউ শাক কেটে নিয়েছি, আমাদের গাছেরই টাটকা লাউ শাক। তো সেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, সব ধুয়ে নিয়েছি। আর এখানে 3টে ছোট সাইজের আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁপে, 1 চিলতে পেঁপে, সেগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর লাগবে বড়ি। তো চলো আমি কিভাবে এই রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে দেখাই। তো নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেল, তেলটা দিয়ে দিলাম বড়িগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়ি দিলে এই তরকারিটা খুব টেস্ট হয়। বড়িতে তো জানো নিরামিষ তরকারিতে বড়ি দিলে খুব ভালো লাগে খেতে। তো সেই বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এগুলো তুলে রাখবো। তুলে রাখলাম। এবারে তেলটা একটু মনে হচ্ছে একটু কম কম আছে, তো এর মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। যেহেতু বড়িতে অনেকটা তেল টেনে নেয়, তো আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো একে একে। এখানে আমি কালো জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দেব, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এটাতে বেশি ঝাল তরকারি হয় না, লাউয়ের তরকারি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করছি, করে একটু নুন দিলাম, একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিয়ে এটাকে একটু চাপা দিয়ে রাখবো 2-5 মিনিট। একটু এখানে চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। গ্যাসের ফ্লেম বেশি জোরে দিলে হবে না, তাহলে তলাটাকে পুড়ে উঠবে। আর এবার দিয়ে দিলাম পেঁপেটাও আমি ওর মধ্যে, যেহেতু নুন হলুদ অল্প অল্প দেয়া আছে, তো পেঁপেটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি। যেহেতু পেঁপে আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর ওখানে যে লাউ শাকটা আছে, লাউ শাক কিন্তু বেশি রান্না করার দরকার হয় না, অল্পতেই গলে যায়, অল্পতেই, ওই জন্যে ওটা একটু পরে দেব। আর এটা আমি আগে একটু নাড়াচাড়া করে মোটামুটি হাফ একটু নরম হয়ে এসছে, মোটামুটি খুন্তির ডগাটা আমার বসে গেল একটু। তো এবারে আমি দিয়ে দেবো লাউ শাকগুলো। এই সময় কিন্তু লাউ শাক বাজারেও অনেক পাওয়া যায়, এটা আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু বাজারেও এখন প্রচুর লাউ শাক আছে। লাউ গরমের দিনে যেগুলো খাওয়া উচিত সেগুলো কিন্তু বাজারে এখন সবসময় লাউ শাক পাওয়া যায়। তো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। নিরামিষ রান্না, এটা একদমই নিরামিষ রান্না। যদি কেউ চাও তো এতে পেঁয়াজও দিতে পারো। তো আজকে আমাদের তো নিরামিষ রান্না, তো সেই জন্য এতে আমরা পেঁয়াজ দেবো না, তবে এটা মেনলি নিরামিষই ভালো লাগে, পেঁয়াজ টেয়াজ না দিলেও চলে। এতে লাউ শাক সবসময় নিরামিষই ভালো লাগে, পোস্ত দিয়ে যেরকম খুব সুন্দর খেতে হয়। তো এবার নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন আমি আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, আলু আর পেঁপে দেওয়ার সময়, তো ওই জন্য নুনটা কিন্তু একটু হাতে রেখে দেবে, অল্প করে। দরকার হয় পরে আবার দেওয়া যাবে, কিন্তু একবারে যদি বেশি হয়ে যায় তখন কিছু করা যাবে না আর। তাই জন্য নুনটা একটু হাতে রেখে দিলাম, যদি পরে লাগে আবার টেস্ট করে দেখে আবার দিয়ে দেবো। তো এবার এগুলো বেশ মিশিয়ে নিলাম। আস্তে আস্তে এগুলো নরম হয়ে আসছে, দেখছিলে তখন একদম কড়াই ভর্তি হয়ে গেছিলো। একটু নাড়াচাড়া করতেই লাউ শাকটা অনেকটা কমে এসেছে। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আবার। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও লোতে রাখতে হবে। এবার যে আমি বড়িগুলো ভেজে নিয়েছিলাম, সেই বড়িগুলোকে একটু ভেঙে নেব। গোটা গোটা দিলে ভালো লাগবে না, ওর সাথে মিশতে চাইবে না, ওই জন্যে একটু ভেঙে নেব। বড়ির যে মাঝখানে ফাঁপা জায়গাটা, ওখানটা একটু চাপ দিলেই বড়ি খুব সহজে ভেঙে যায় কিন্তু।
না হলে বড়ি উপর থেকে চাপ দিলে সহজে ভাঙতে চায় না। তো এগুলো এইভাবে সবগুলো আমি ভেঙে নেব। এগুলো সবই আমার ভাঙা হয়ে গেল সব। এবারে এগুলো আমি ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। লাউ শাকটা আমার অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলে আস্তে আস্তে এগুলো চাপা দিলে নরম হয়ে আসবে। বড়িটাও একটু সিদ্ধ হতে সময় দিতে হবে, তাই জন্য আমি আগেই বড়িটা দিয়ে দিলাম। বড়িটাকেও একটু মিশিয়ে দেব। এরপর আমি একে একে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তার জন্য প্রথমে আমি 2টো কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এই 2টো কাঁচা লঙ্কা, ব্যাস এতেই হয়ে যাবে ঝাল। আর 1 চামচ আদা দিচ্ছি, আদা আমার পেস্ট করা ছিল। আর এখানে আছে জিরে আর মরিচের গুঁড়ো, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না দিতেও পারো, এটা আমি দিলাম কারণ হালকা কালার আসবে, এছাড়া আর কিছুই নয়। তো এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। এই তরকারিটা কিন্তু তোমরাও এরকম রান্না করে দেখবে, ভীষণ ভালো টেস্ট হয়, তোমাদেরও ভালো লাগবে। নিরামিষের দিনে বিশেষ করে গরমে খুব ভালো খেতে হয়। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জল খুব বেশি দেবো না, জাস্ট সবজিগুলো একদম গায়ে গায়ে জল লেগে যাবে। জল বেশি যেন ছাপিয়ে না ওঠে এরকম, কেননা শুধু ওই পেঁপে আর আলুটা একটু সিদ্ধ হবে, বড়িটা একটু সিদ্ধ হবে। লাউ শাক তো খুবই নরম শাক, ও বেশি সিদ্ধ হলে আবার খুবই খারাপ। যদি তোমার লাউয়ের ডাঁটাগুলো বেশি সিদ্ধ হয়ে যায়, তখন ঘেটে গেলে লাউয়ের ডাঁটাগুলো এরকম ছাড়িয়ে যায়, তখন আর একদমই খেতে ভালো লাগবে না। ওই জন্য জলটা পরিমাণ মতন অল্পই দেবে। এবার চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতন। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাইতে রেখে আবার লোতে দিয়ে দেবে। ফুটে গেলে তখন দেখবে আস্তে আস্তে ওটা নরম হয়ে এসছে। দেখো আমার তরকারিটা অনেকটাই নরম হয়ে এসছে এবং সব আলু তারপর পেঁপে সবটাই সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও নরম হয়ে এসছে। তো আমি সামান্য একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, বেশি ঘাটাঘুটি করার দরকার নেই, কেননা তাহলে ডাঁটাগুলো ভেঙে যাবে। আর এমনিতেই সব নরম হয়ে গেছে, বেশি ঘাটার দরকার নেই, মাখা মাখা হয়েই গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর একটুখানি সামান্য, এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। তো ব্যাস একটু নাড়াচাড়া করব, করে এটা আমার একদম প্রায় রেডি। হালকা একটু জল আছে, এই জলটা একটু কমে আসলেই আমি নামিয়ে দেবো। বেশি জলও থাকলে হবে না, আবার বেশি টাইটও রাখলে হবে না, একদম যেন তরকারিটা মাখো মাখো হয়, তাহলেই খেতে ভালো হবে। তো আমার দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর কিন্তু এতে বেশি সেরকম জল নেই, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবে। আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলের পাশে থেকো। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেল, তরকারিটা একদম রেডি। তোমরা অবশ্যই কিন্তু এরকম ভাবেই ট্রাই করে দেখবে বাড়িতে, ভীষণ ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসাই করবে। এই গরমের সময় এত সুন্দর একটা রেসিপি তোমরাও ট্রাই করে দেখো। আজকে আমি এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে এই